আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আজ আমি নিয়ে আসছি ভুনা খিচুড়ি রান্নার রেসিপি। ভুনা খিচুড়ি কয়েকভাবে রান্না করা যায়, তবে সবচেয়ে সহজভাবে আর অল্প কিছু উপকরণ দিয়ে কিভাবে ভীষণ মজা করে রান্না করা যায় সেটাই আপনাদের সাথে আজ শেয়ার করব। এই খিচুড়িটা রান্না করার জন্য আমি 2 প্রকারের ডাল নিয়েছি আর নিয়েছি মোটা চাল, দেশের ভোজন মোটা চাল। যারা যারা চিনেন অবশ্যই এটা জানাবেন। এখানে আমি যতটুকু চাল নিয়েছি তার অর্ধেক পরিমাণ 2 প্রকারের ডাল নিয়েছি। বুটের ডাল মোটা আর হলো মুসুরির ডাল, দেখেই বুঝতে পারছেন। সবগুলো ধুয়ে একসাথে মিলিয়ে নিয়েছি। এই খিচুড়িটা রান্না করার জন্য 4-5টা পেঁয়াজ কুচি, দারচিনি, এলাচ, তেজপাতা, 2টা রসুন কুচি দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে ভেজে নেব। এর সাথে দেব 2 চামচ ঘি। ঘিটা জমাট বাঁধা, দেখেই বুঝতে পারছেন পরিমাণটা। আর একদম খাঁটি ঘি, এটা দুধের সর থেকে বানানো। এই ঘিয়ের ফ্লেভারটা এত ভালো লাগে যে আমি বলে বোঝাতে পারবো না। এগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ, সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে ভেজে নেব। পরে আমি আবার কাঁচামরিচ দেবো, এর জন্য মরিচের পরিমাণটা একটু কম। আর লবণটা অবশ্যই পরে টেস্ট করে দেখতে হবে ঠিকঠাক আছে কি না। এইভাবে মশলাটি একটু ভেজে নেব আর এর ভিতরে দিয়ে দেব চাল ডাল মিলানো সবগুলো। আর নেড়ে চেড়ে ভেজে নেব কিছুক্ষণ, একটু সময় নিয়ে ভাজতে হবে, চালটা যেন ভালোভাবে ভাজা হয়। এই চালটা অনেকটা মোটা, এই চালের খিচুড়ি করলে সত্যি অনেক বেশি মজা হয়। কিছু সময় ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম 1 চামচ জিরা বাটা আর 1 চামচ আদা বাটা। এগুলো দিয়ে আবার একটু ভেজে নেব কিছুক্ষণ। চালটা যখন ভাজা হয়ে যাবে তখন একদম ঝরঝরা হয়ে যাবে, তখনই আমরা এর ভিতরে পানি দিয়ে দেব খিচুড়িটা সম্পূর্ণ রান্না করার জন্য। আপনারা চাইলে পানিটা মেপে দিতে পারেন, যতটুকু চাল তার ডাবল পানি, কিন্তু আমি আন্দাজ করে দিয়ে দিয়েছি। এটাই আমার কাছে পারফেক্ট মনে হয়। ঢাকনা দিয়ে ঢেকে দেব বলক ওঠা পর্যন্ত। দেখুন বলক উঠে গেছে। আর এই চালটা ফুটতে একটু সময় লাগবে। বলক ওঠার 15-20 মিনিট পরে দিয়ে দিলাম কয়েক টুকরা আলু। খিচুড়িতে আলু দিলে খেতেও ভীষণ ভালো লাগে। আর এখন যেহেতু নতুন আলু পাওয়া যাচ্ছে, আপনারা চাইলেও আলু দিয়ে খিচুড়ি রান্না করে দেখতে পারেন, ভালো লাগবে ইনশাল্লাহ। এভাবেই রান্না করে নেব কিছুক্ষণ। আমি আগেই বলেছি এটা মোটা চাল, রান্না করতে একটু সময় লাগবে। আর আমি গ্রামের বাড়ি থেকে এই চালগুলো নিয়ে এসেছি। আমাদের ওখানে ভোজন চাল নামে পরিচিত। আসলে অন্য কোনো নাম আছে কি না আমি জানি না। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ। আর আগুনের আঁচটাও রাখতে হবে একদম লো করে। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। খিচুড়িটা অনেকটাই হয়ে আসছে, আমি নেড়েচেড়ে কাঁচামরিচগুলো ভিতরে দিয়ে আবার ঢেকে দেব কিছুক্ষণের জন্য। একদম লো করে রাখতে হবে আগুনের আঁচটা, তাহলে ভালোভাবে চালটা সিদ্ধ হবে। আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন। আমার খিচুড়ি রান্না হয়ে গেছে, দেখুন কীরকম হয়েছে। এরকম খিচুড়ি রান্না করলে খেতে অনেক বেশি মজা হয়। দেখুন কীরকম হয়েছে। মোটা চাল দিয়ে খিচুড়ি রান্না করলে এরকমই হয়। আপনারা চাইলে যে কোনো চাল দিয়ে এভাবে রান্না করে দেখতে পারেন, সত্যিই খেতে অনেক বেশি ভালো লাগবে। একবার ট্রাই করে দেখবেন। কেমন লাগলো আজকের এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা রাখি একটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশেই থাকবেন। যদি হয় সকাল বা রাতের খাবার, গরম গরম খিচুড়ি, তাহলে তো কথাই নেই। একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর এই খিচুড়ির সাথে যদি থাকে একটু ভর্তা বা ডিম ভাজা অথবা বেগুন ভাজা, মাছ ভাজা, তাহলে তো কথাই নেই। অনায়াসেই ফুরিয়ে যাবে 2-1 প্লেট। এই ভুনা খিচুড়ি সম্পূর্ণ ঘরোয়াভাবে রান্না করা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ হাফেজ।